দেখো, আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর 3 কোশ্চেন গল্পটি থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি পরীক্ষায় আসার চান্স রয়েছে। মনে রাখবে, যে প্রশ্নটি আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি, এই প্রশ্ন থেকে কোনো না কোনো বার পরীক্ষা আসবে, এটা 100% গ্যারান্টি। মাত্র আমরা 3 থেকে 4টি প্রশ্ন পড়লে পরে এই 3 কোশ্চেন গল্প থেকে, অর্থাৎ 12-এর যে 2টি গল্প আছে, সেই 2টি গল্প থেকে একটি প্রশ্ন লিখতে হবে। আমি এই গল্পটি থেকে মাত্র 4টি প্রশ্ন লেখাবো। সেই 4টি প্রশ্নের মধ্যে 100% গ্যারান্টি তোমরা প্রশ্ন কমন পাবেই। প্রথম প্রশ্ন তোমাদের দিচ্ছি। এই প্রশ্নটি পরীক্ষা আসার সবথেকে বেশি চান্স রয়েছে, যেহেতু তোমাদের সিলেবাস এবার প্রথম পরীক্ষা, তাই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা আমি তোমাদের সামনে আলোচনা করছি। তাহলে চলো আমরা প্রশ্নটা আগে জেনেছি, তারপর উত্তরটা আমরা জানবো। All the answers being different, the jar agreed with none. দেখো, এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ না, আমি বলে দিচ্ছি agreed with none। আমি আবার বলছি agreed with none of them। বলছি সমস্ত প্রশ্নের উত্তর দেখো, all the answers being different, সমস্ত উত্তর আলাদা হওয়ায়, the jar agreed with none of them, রাজা কাউকে দিতে রাজি হলেন না। এবার বলছে এটুকু প্রশ্ন তুলে দেওয়া, এটুকু একটা তোমাদের বইয়ের থেকে একটা লাইন তুলে দেওয়া আছে। এই লাইনের ভিত্তিতে এখানে 4টি প্রশ্ন করা হয়েছে। What were questions to which the jar got differently answers? বলছে এই যে আলাদা আলাদা যে উত্তর এসেছিল, সেই প্রশ্নগুলি কি ছিল? আলাদা আলাদা প্রশ্ন যে হয়েছিল, যে আলাদা আলাদা উত্তর যে এসেছিল প্রশ্নগুলির, সেই প্রশ্নগুলি কি ছিল? প্রথম প্রশ্ন, অর্থাৎ রাজার করা 3টি প্রশ্ন কি কি। পরের প্রশ্ন কি বলছে দেখো, whom did he decide to consult when he was not satisfied? বলছে যখন রাজা প্রশ্নের উত্তর নিয়ে সন্তুষ্ট হলেন না, তখন তিনি কার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। 3 নাম্বার কোশ্চেন, where did the person live? যে ব্যক্তির সঙ্গে দেখা করবেন সেই ব্যক্তি কোথায় থাকেন। What was he famous for? সেই ব্যক্তি কি জন্য বিখ্যাত। তাহলে প্রথম প্রশ্ন উত্তর চলো আমরা দিচ্ছি। রাজার যে প্রশ্ন 3টি ছিল, বা যে 3টি প্রশ্নের আলাদা আলাদা উত্তর এসেছিল, সেই 3টি প্রশ্নের উত্তর দেখো। The 3 questions that occurred to the jar were, রাজার মাথায় বা রাজার মনে বা রাজার মস্তিষ্কে যে 3টি প্রশ্নের উদয় হয়েছিল বা তৈরি হয়েছিল, সেগুলি হলো, প্রথম প্রশ্ন, what was the right time for every action? প্রতিটি কাজ শুরুর সঠিক সময় কি? আমাদের যে কাজ রয়েছে, সেই কাজ শুরুর সঠিক সময় কি? এবার 2 নাম্বার প্রশ্ন, who were the most necessary people? কে বা কারা? who মানে কে বা কারা, were হলো the most সব থেকে বেশি, necessary প্রয়োজনীয়, people মানুষ, অর্থাৎ কে বা কারা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মানুষ। তৃতীয় প্রশ্ন, what was the most necessary thing to do? সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি? তাহলে এই যে প্রথম প্রশ্ন যে ছিল, সেই প্রথম প্রশ্নের উত্তর 3টি তোমরা পেয়ে গেলে। 3 নম্বর হয়ে গেল। মনে রাখবে, তোমাদের পরীক্ষার মধ্যে প্রথম পার্টটা পরীক্ষা আসবে, এটা গ্যারান্টি দিচ্ছি আমি। এই প্রথম পার্টটা আসবে, এখানে 3 নাম্বার গ্যারান্টি দিচ্ছি। বাকি যে 3টা নাম্বার থাকবে, সে তোমাদের আলাদা প্রশ্ন লেস লাগানো হতে পারে, এরকম ভাবে পিছনের প্রশ্ন হলে আলাদা হতে পারে, কিন্তু প্রথম যে 3টি প্রশ্ন,
এই 3টি প্রশ্ন পরীক্ষা আসবেই। এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি ছিল, whom did he decide to consult when he was not satisfied? যখন রাজা উত্তর শুনে সন্তুষ্ট হলেন না সেই জ্ঞানী ব্যক্তিদের দ্বারা, তখন তিনি কি সিদ্ধান্ত নিয়েছিলেন? দেখো তার উত্তরটা কি হলো 2 নাম্বার, when যখন, রাজা was not satisfied সন্তুষ্ট হলেন না, with the answers উত্তর শুনে, of the learned men জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে, যে সমস্ত পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তি এসেছিল তাদের উত্তর শুনে যখন তিনি সন্তুষ্ট হলেন না, then তখন তিনি অর্থাৎ রাজা ডিসাইডেড সিদ্ধান্ত নিলেন, টু কনসাল্ট তিনি পরামর্শ নেবেন, এ হারমিট এক সন্ন্যাসীর সঙ্গে। পরের প্রশ্ন দেখি বলছে, হোয়ার ডিড দ্য পারসন লিভ? কোথায় সেই ব্যক্তি বাস করতেন? হোয়ার ডিড দ্য পারসন লিভ? কোথায় সেই ব্যক্তি বাস করতেন? উত্তরে দেখো কি লিখেছি, প্রশ্ন থেকে দেখো লেখা হয়েছে দ্য হারমিট, পারসন মানে কি হারমিট, দ্য হারমিট মানে সন্ন্যাসী, লিভড বাস করতেন, ইন এ উড বনের মধ্যে। দ্য হারমিট সন্ন্যাসী, লিভড বাস করতেন, ইন এ উড বনের মধ্যে, হুইচ যেখান থেকে, হি সেই ব্যক্তি অর্থাৎ সন্ন্যাসী, নেভার কুইটেড কখনো ছেড়ে যাননি, অর্থাৎ সেই বনভূমি থেকে, যে বনে বাস করতেন সেই বন থেকে তিনি কখনোই বের হননি। শেষ কোশ্চেন কি বলা আছে দেখো, হোয়াট ওয়াজ হি ফেমাস ফর? সেই যে সন্ন্যাসী তিনি কি জন্য বিখ্যাত ছিলেন? উত্তর কি লিখলাম, দ্য হারমিট ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। দ্য হারমিট সন্ন্যাসী, ওয়াজ ফেমাস বিখ্যাত ছিলেন, ফর হিজ উইজডম তার জ্ঞানের জন্য। এবার দেখো এখানে তোমরা যে প্রশ্নটি এখানে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, এই প্রশ্নের যে উত্তর তোমরা একবার করে রিডিং করো, দেখো তোমরা উত্তরটি কিন্তু এমনি লিখতে পারবে। আমি যখন গল্পটা পড়িয়েছিলাম তখন কিন্তু সেই গল্পের মধ্যে বিষয়টা কিন্তু আলোচনা ছিল। তাই যদি তোমাদের প্রশ্নটিতে কোথাও তোমাদের কোনো শব্দ বা ওয়ার্ড বিষয়ে কোনো সন্দেহ থেকে থাকে, কনফিউশন থেকে থাকে, কোনো মানে যদি বুঝতে না পারো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি উত্তরটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, একটা কমেন্ট করো এবং তার সঙ্গে শেয়ার করে দেবে। এবার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই বাকি আর উত্তর পাওয়ার জন্য, প্রতিটি ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা সব ভিডিও পেয়ে যেতে পারো। মনে রাখবে ক্লাস 12 যত ধরনের প্রশ্ন, বড় প্রশ্ন ছোট প্রশ্ন সব প্রশ্নই তোমরা কিন্তু এই ভিডিওতে পাবে, এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তার সঙ্গে গ্রামার, রাইটিং স্কিল যা আছে সমস্ত তথ্যই পাবে। তাহলে আজকের মধ্যে এখানে ক্লাস সমাপ্ত করলাম। আগামীতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী প্রশ্ন নিয়ে। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবে এই যে প্রশ্নটি আছে, প্রশ্ন কিন্তু আবার বলছি পরীক্ষায় আসবে। প্রথম পার্টটা তো অবশ্যই আসবে, পরের পার্টগুলি কিন্তু আসার যথেষ্ট চান্স রয়েছে।